বললো যে মতি মিয়ার বোন বড় অফিসার, ও গাড়ি নিয়ে আইবো এলাকার মধ্যে, রাস্তার মধ্যে গাড়ি, সবাই কই ওই যে মতি মিয়ার বই নেই, দেখতে আইবো দরকার থেকে বুঝছস? স্টুডেন্ট সামনে পরীক্ষা, তার মেলা চাপ। কেমন ভাবে কথা কইতাছে, এর বই একলাই এই গ্রাম বড় শিক্ষিত। রাবেয়া খাতুন ব্যাককলের মতো কথা বললে তো কাজ হবে না। হ্যাঁ, এই গ্রামের শিক্ষিত মহিলা, শিক্ষিত ছেলে অনেক। আমার কাছে পড়তে পারো, আমি তোমারে পড়াবো, কোনো টাকা পয়সা লাগবে না। কথাটা এটা কি কইতাছেন আপনি? আপনি আমাকে আমি তো লজ্জা পাবো, আমার একটু লজ্জা করতে, আপনি দূরের মানুষ, আসো লজ্জাটা একটু ভেঙে দিই। আপনি এটা কি করতেছেন? আসো একটু লজ্জাটা ভেঙে দিই। আসো শিক্ষক মাদ্রাসার পড়াই, ইমাম সাহেবের অনেক প্রস্তাব আইতেছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বললে কথা কই যে প্রস্তাব দেই, তবে শর্ত একটা ভাই, বিয়ের পরে কিন্তু আমার বোনের পড়াশোনা বন্ধ করা যাবে না, পড়াশোনা করবো। সবই তো ঠিক আছে ভাইজান, কিন্তু সমস্যা হলো আপনার বোনের তো বিয়ার এখনো বয়স হয়নি, সে তো এখনো নাবালিকা, তার বিয়ার তো এখনো সময় হয়নি। আর এদিকে আমিও কিছু করি না, আমিও বেকার, আব্বার হোটেলে খাই, মায়ের হোটেলে ঘুমাই। এখন আরে ভাইজান থামো না, ওইসে কেন থামবো? কইতে থাক, আমি শুনি। যত নষ্টের মূল্য তুই, এই যে দামরা একটা বই পাল্টাছস, এ কোনো কাম কাজ জানে কিচ্ছু তো সেখানে বাটটাও আনতে পারে না। বৌমা কি খারাপ কথা কইছে? সে তো উচিত কথা কইছে। তোর একটা কথা কই, এই যে বোনটার বিয়ে দিবি না, আমার বাড়ি যে খোটা শুনবো, শ্বশুর যে খোটা শুনবো, তখন বুঝবি কত দানে কত সাল। ওয়ালাইকুম আসসালাম। কি মতি মিয়া, জমি থেকে আইলা নাকি? হ্যাঁ, জমি থেকে আসলাম। আমি মানে এ বড় অফিসার হোক আর না হোক, মানে মায়া মানুষ তো, বিয়ে শাদী দান লাগবো না। ও যদি বিয়ে শাদী হয়ে যায়, ও শ্বশুর বাড়ি গেলে ওকে আমগো বাড়িতে রাখবো না? হ্যাঁ, কি লাভ হয়েছে? আপনি তো বিচার করলেন না, আপনার কোনো বিচার করবেন না। আপনার ক্ষমতা, টাকা পয়সা পাওয়ার দিয়ে আপনারা সব করে রয়েছে। ঠিক না? কেন তুই প্রত্যেকদিন ওরে জ্বালাস, ও স্কুলে যাইতে পারে না, তুই রাস্তাঘাটে তো সমস্যা নাই তো, আমি নিজে নিয়ে এসেছি। একদম মিশা কথা কবি না, তোর দাও দিয়ে খুব এত কল্লা ফলাই তুই আমার মায়ের ডিস্টার্ব করিস। আমার মায়েরা তোর লাগে স্কুলে যাইতে পারে না, শুধু আমার মাইয়া কেন, এই গ্রামে কোনো মাইয়া তোর জ্বালায় থাকতে পারে না। তুই জ্বালাস, ডিস্টার্ব করস, কথার মধ্যে আটকাই ধরস। কেন আমার মাইয়া আমি পড়ালেখা করাবো, দেখি তোর বুকের ফাটা কথা তুই লই যা, দেখি তুই কি করতে পারস। অপমানে দেখছিস কি, তোরে কুবাইয়া দুই টুকরা করে লামু, একটা শোক আমি উল্টে এলাম, এক কুবাইয়া উল্টে এলাম। আরে তোর ভাই তোর লাগে অপেক্ষা করতেছে। আরে আমরা কি কম অপেক্ষা করছি তোর লাগা? কোনদিন পাত্তা দিছিলি, কথা শুনছিলি, গেছিলি আমার লোক হারাই রসিস কেন তোর কথা? চুপ মাসুম আর লগের বন্ধুরা তুমি এটা কি করলা? আমার বাচ্চা ডানে তুমি ধ্বংস করে দিলে আল্লাহ। আমি তো কারো ক্ষতি করে যাই গো বাবা, আমি তো কারো ক্ষতি নেই, আমার এত বড় ক্ষতি কেন? কিসের ভাই আমার কো ভাই, বাইরে কো, বাইরে কো, আমি তো ভাই, বাইরে কো, কিসে কিসে ভাই? কে ধরছিল কত? সবাই কি একসাথে ধরছিল নাকি একজন ধরছিল? ওই সময় তুমি কি বাঁচার জন্য চিৎকার করছিলা না চুপচাপ ছিলা? পুলিশে আইতে কইছি তো এই জানোয়ারকে ধরার লাগে না চেয়ারম্যান সাহেব। পুলিশে তো খবর দিছি আমারে ধরে নেয়ার লাগে। আমারে ধরতে নিতে কইছি পুলিশে। আমার কোদাইল কই? যে কোদাইল দিয়ে আমি কাজ করি, আমার কোদাইল কই? কোদাইল খেতে না, আর ওই খেতে ওই শুয়োরের বাচ্চাকে বডি করে দিচ্ছে। আমি আমার কোদাইল দিয়া কোপাইয়া কল্লা আলাদা করে দিয়েছি। আমি তোর তুমো বাচ্চারে খুন করছি, তিনটারে কল্লা থেকে বডি আলাদা করছি, কোদাইল দিয়া কোপাইয়া ওই খেতে ফেলাই দিয়েছি। কোদাইল কি মনে করছিস? এই চেয়ারম্যান কি মনে করছিস? তোরা দিবি আমারে বিচার, আমার বোনের ন্যায্য বিচার দিবি তোরা? তোর হাতে বিচারের ক্ষমতা, এই আমি বিচার পাবো কচু, তোরা তোমার হাতে কচু ধরাই দিবি। তোরা তোমার বিচার দিবি না, তবু বিচার এইটাই হইতো, তোরা আবার এই বিচার এর লেগে নিজের হাতে বিচারটা করছে। তাইলে কোনো বই নেই,
তার ভাইজানের উপরে আস্থা রাখতে পারতো না। খবরদার চেয়ারম্যান, আমি বললাম এখনো 1 মিনিটের মধ্যে কোদাল আইতে লইতে পারে, কিন্তু কোদাল ফিরাইছি মন লাগে। খবরদার। আমার কিছু কয়ে যাব না। জীবন তোমার কষ্ট দিচ্ছি, তোমার শান্তি দিতে পারি নাই, তোমার দিকে খেয়ালও করতে পারি না। এবেলা যাওয়ার সময় খালি একটা কথাই কব, আমার বইটার থেকে খেয়াল রেখো। আমি চাইলেও তোমার আর কষ্ট দিতে পারবো না বউ। আমার জেলে ও কি ফাঁসি পাবে জানি না, খালি বউ তোমার কাছে একটা অনুরোধ, আমার বইটারে দেখে রাখো, আমার বইটারে দেখে রাখো।